তো সব মায়েদেরই একটা মানে কোশ্চেন মার্ক থাকে, বড় কোশ্চেন মার্ক নিউবর্ন বেবি হওয়ার শুরুর থেকে একদম, যে কোন ডাইপার বাচ্চাকে ট্রাই করাবো, কোন ডাইপারে র্যাশ হবে না। দেখো, এরকম কোনো ডাইপার বাজারে নেই যে এই ডাইপারে র্যাশ হবে বা এই ডাইপারে র্যাশ হবে না। প্রত্যেকটা ডাইপারই যদি তুমি টেকনিক্যালি বাচ্চাকে ইউজ করাতে পারো তাহলে কিন্তু কোনো ডাইপারেই তোমার বাচ্চার র্যাশ হবে না, যদি না তোমার বাচ্চার খুব সেন্সিটিভ স্কিন হয়ে থাকে। তো যাই হোক, তোমাদের শ্রীনিকার কিন্তু কোনো র্যাশ ক্রিমও লাগেনি, ওর কখনো খুব সামান্য দুই একবার র্যাশ হয়েছিল, কিন্তু সেরকম বীভৎসভাবে কোনো সময় কোনো কিছু হয়নি। তো আমি বলে দিচ্ছি, যখন বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চা যখন একটু বড় হচ্ছে, মানে নিউবর্ন স্টেজটা যখন ও পার করে যাচ্ছে, একটু বড় হচ্ছে, তখন ওকে দুপুরবেলা রাত্রিবেলা ঘুমানোর সময় ডাইপারটা করো, আর অন্য সময় চেষ্টা করো যতটুকু সম্ভব ওকে একটু ফ্রি রাখার। যদি তুমি এই ফ্রি স্পেসটা ওকে দিতে পারো তাহলে কিন্তু ওর কোনোভাবেই কোনো র্যাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে ডাইপারটা ওভারলোড হওয়ার আগেই ডাইপারটাকে চেঞ্জ করে দাও, তাহলে দেখবে আর কোনো র্যাশ হবে না। যদি না খুব সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, কারোর বাচ্চা যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেই কিন্তু র্যাশ ক্রিমটা ব্যবহার করবে।